নবীজি বলেন কোন ব্যক্তি যদি জুমার দিন আমি নবীর উপর 200 বার করে দরুদ শরীফ পাঠ করে সেই ব্যক্তির 200 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। অফার এগুলি কি? আল্লাহ নবী বলতেছেন as-salawatul khamsu wal jumu'atu ila jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idza jutunibatil kaba'ir। এক নামাজ ফজর পড়েছেন, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, এইভাবে 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান আপনি যদি এগুলি আদায় করেন, নবীজি বলতেছেন এর মাধ্যমে যেগুলি গুনাহ হইতেছে এই এক এক ইবাদত আরেক ইবাদত, এই 2 ইবাদত মিলে আপনার সমস্ত গুনাহ মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। শর্ত হয়েছে ইদা জুতুনিবাতিল কাবাইর, যখন নাকি কবিরা গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন তবেই আপনার সগীরা গুনাহগুলি অটোমেটিক্যালি মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইদিকে নামাজও পড়তেছেন, ওইদিকে জুয়াও খেলাইতেছেন, এইদিকে নামাজও পড়তেছেন, ওইদিকে সুদও খাইতেছেন, তাইলে কি রকম হবে? আপনার কবিরা গুনাহ যেগুলি করতেছেন এগুলি সিস্টেম, সমস্ত গুনার সিস্টেম বেলেগ বেলেগ, যে গুনাহ যে ধরনের তার মাপের যে সিস্টেম ওই সিস্টেমে যাইতে হবে। আপনি সারা জীবন মানুষকে ঠকাইয়া খাইলেন, কই একবারে হজ করে আইমু বাস, ক্ষমা হবো? ও তো সহজ হলে তো খালি চুরি চামারি করে ডাকাইতি করে 10-20 লাখ টাকা জড়ো করে একবারে 3 লাখ দিয়ে হজ করে আই বললাম, তাও তো 8-10 লাখ হাতেই থাকবে, তাই তো উপকারী উপকার, তাই না? যদি ওই রকমই খালি সিস্টেম হইতো তাই তো খুবই সহজ হইতো। আল্লাহ নবী বলতেছেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, জেনে শুনে কোনো দিনও নামাজ, ফরজ নামাজ ছাড়তে পারবে না। কেন? فإن من ترك الصلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। যখন কোন ব্যক্তি জেনে শুনে ফরজ নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তির উপর থেকে আল্লাহর হেফাজত, আল্লাহর দায়িত্ব উঠে যায়। আমরা বলি নামাজ পড়ি, মাঝে মাঝে পড়ি, নামাজ পড়ি, সবকিছুই করি, তারপরেও দেখি আমার বাড়ি আগুন লাগলো, তারপরেও দেখি অ্যাক্সিডেন্ট হয়ে আমার সন্তান মারা গেল। কারণ ওই ব্যক্তি যেভাবে করতে হয় সেইভাবে করে না, যার জন্য সেই ব্যক্তির দায়িত্ব আল্লাহ রাখেন না। নিজের গুনাহ নিজেই করি, আবার পরে দোষী আল্লাহ। আল্লাহ নবী বলতেছেন তুমি কোনদিন হযরত মুআজকে 10টি কথার ওসিয়ত করেছেন, সেই কথার মধ্যে নবীজি বলতেছেন তুমি কোনদিন নামাজ ছাড়তে পারবে না। ওয়ালা তাশরাবান্না খামরা, তুমি কখনো শরাব পান করতে পারবে না। মুসলমান আছে না নাই মদ খায়? আল্লাহ নবী বলতেছেন কখনো তুমি মদ পান করতে পারবে না। কেন? ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ এই মদ হয়েছে সকল গুনার মা। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মদ পান করে তার মুখ ঠিক থাকে, মুখে যা আসতেছে সেই কথাই বলে কি বলে না, অর্থাৎ তার দিমাগ ঠিক নাই, যার জন্য যা কিছু মনে চায় সেই কিছুই করতে পারে। অর্থাৎ যে ব্যক্তি মদ খায় তার দ্বারা সকল গুনাহ সম্ভব হয়ে যায়, যার জন্য বলেছেন সকল গুনার আসল হয়েছে মদ, যার জন্য কখনো তুমি মদ যেন পান করো না। এবং গুনার কাছ থেকে দূরে থাকবা। কারণ গুনার কাজের জন্য, গুনার কাজ করলে আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই ব্যক্তির উপর নারাজ হয়ে যায়। আমরা গুনার কাজ করতেছি, বিয়ে শাদীর মধ্যে এই যে 1 জানুয়ারি আইতাছে, এখন কত যে ডিজে চলবো না, হাইরে ডিজে ছুটে মানুষ রাস্তাঘাট দিয়ে যায়, তো এরকম লাগে যে কান ফাটায় ফেলে, হয় না? নাই তাতে এগুলি কি সওয়াবের কাজ? ডিজে বাজাইলে সওয়াব পাওয়া যায়। কিরকম গুনাহ হয় এটা আমি দেখাই, কত বড় গুনাহ। তার মানে গুনাহ আপনি অ্যাকাউন্ট খুলে নিলেন, যেরকম আপনি একটা ব্যাংকের ভিতরে একটা খাতা ওপেন করলেন, মানে অ্যাকাউন্ট খুললেন, পয়সা জড়ো করতেছেন 10 টাকা 20 টাকা দিয়ে দিয়ে একদিন খবর আছে কি 5 লাখ হয়েছে, ওর সময় বহুত টাকা হয়ে গেছে, তাই না? আপনি ভাবছেন একবারে ছোট একটা গুনাহ করছি, খালি ডিজে আনছি, কিন্তু এর ভিতরে গুনাহ দেখেন কিরকম পাহাড় আরম্ভ হয়ে যায়। গুনাহ কিরকম হবে? আল্লাহ নবী বলেন লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনি আদামাল আউয়ালি কিফলুম মিন দামিহা। আল্লাহ
নবী বলেন কোন ব্যক্তিকে যদি অন্যায় ভাবে, তার কোনো দোষ নাই, এমনিতেই যদি হত্যা করে ফেলানো হয়, জুলুম ভাবে অন্যায় ভাবে অত্যাচার করে সেই ব্যক্তিকে যদি মেরে ফেলানো হয়, আল্লাহর নবী বলেন আদম আলাইহিস সালামের প্রথম সন্তান অর্থাৎ কাবিল সেই কতলের গুনাহ পেয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কারণ হাবিলকে কে কতল করেছেন? কাবিল কতল করেছিল, যার জন্য নবীজি বলেন এই আপনি করলেন, একজনকে কতল করলেন, হত্যা করেছেন, এই হত্যা করে যতটুকু গুনাহ কামাই করলেন ততটুকু গুনাহ ওই কাবিলের আমলনামায়ও লেখা হয়ে যায়। কেননা নবীজি বলতেছেন লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতল, কারণ সেই ব্যক্তি সর্বপ্রথম কতল আবিষ্কার করেছে। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি যদি একটি গুনাহর কাজ করলেন, সেই গুনাহর কাজ দেখে যদি আপনার থেকে আরেকজন শিখে নিল, একজন ছোট বাচ্চাই শিখে নিল, সে ভাবতেছে আমার বিয়ে শাদীর মধ্যে আমি ডিজে আনবো, শিখে গেল, অ্যাকাউন্ট খুললেন, এখন তার থেকে কিয়ামত পর্যন্ত যতজন মানুষ শিখবে তার যতগুলি গুনাহ হবে, শুধু আপনি আরম্ভ করার জন্য ওই সমস্ত গুনার দায়িত্ব আপনার উপর আসবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হাত উঠিয়ে বলি 1 জানুয়ারির দিন আমরা এই জানোয়ার হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এগুলি করব না ইনশাআল্লাহ। খালি ইনশাআল্লাহ বললাম, কিন্তু মনের ভিতরে হুজুরটা দেখবো না করব, কিন্তু আল্লাহ তাআলা তো দেখেন। অনেক মোবাইল ওয়ালা আছে, হুজুর দেখলে বা মা বাবাকে দেখে লুকিয়ে লুকিয়ে এবং কম্বলের নিচে গিয়ে কিবা কিবি দেখে। এখন কি দেখে পারাই যায়, দেখে না, আসে না, কিন্তু কাকে দেখে ভয় করতেছে? যে তার একটা চুল বাঁকা করতে পারবে না। কথা হই না নাই? সে দেখে কি করবে? আমার কোনো হিসাব নিতে পারবে না। বরঞ্চ কে দেখতেছে? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, মানুষ কি জানে না যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তো দেখতেছেন? বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ, যাররা কাকে বলে? ছিদ্র দিয়ে যখন সূর্যের প্রহরের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণা নজরে আসে, বরঞ্চ হাত দিয়ে ধরা যায় না, সেগুলোকে যাররা বলা হয়। সেই যাররা পরিমাণ কোন ব্যক্তি যদি নেকির কাজ করে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলতেছেন সেই নেকির কাজ কাল হাসরের দিন সে দেখতে পারবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যাররা পরিমাণ যদি গুনার কাজ করে সেই কাজেরও প্রতিফল সেই কিয়ামতের দিন সেই ব্যক্তি দেখতে পারবে। দেখতে পারবে মানে কি? কয় না যে তোরে দেখাইতাছি, তার মানে কি? কয় বাবা আমি তো পয়সা লাগছে, কয় তোরে পয়সা দিতাছি, তার মানে কি দিব নাকি? তার মানে দেওয়া যাবে না। ওই রকম আল্লাহ বলতেছেন দেখবি, তার মানে কি? বুঝবি, তার মানে শাস্তি পাবি, তাই না? আল্লাহ বলতেছেন যাররা পরিমাণ যদি কোনো গুনার কাজ করা হয়, সেই যাররা পরিমাণ গুনার কাজের প্রতিফল আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি যে ওই মানুষকে দেখে, আপনার একজন বন্ধুকে দেখে লুকিয়ে লুকিয়ে গুনার কাজ করলেন, সেই বন্ধু তো একমাত্র আপনার অল্প সময় বদনাম করতে পারতো, কিন্তু যে আল্লাহ বলতেছেন তোমার সমস্ত গুনার হিসাব আমি আল্লাহ নিব। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলতেছেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আল্লাহর সম্মুখে গিয়ে একদিন দাঁড়াইতে হবে, আমাকে হিসাব দিতে হবে, এই কথাকে ভয় করলো, তারপর নিজের নফসকে গুনার কাজ থেকে বিরত রাখলো, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হইছে তারই ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা ভেবে নেই আমরা কতজন ওই আল্লাহর হুজুরে দাঁড়ানোকে ভয় করে গুনার কাজ থেকে বিরত থাকি। যদি আমরা আসলে ওইভাবে গুনার কাজ থেকে বিরত থাকতেছি, তাহলে ইনশাআল্লাহ সেই জান্নাত হবে আমাদের ঠিকানা। আর যদি খালি মুখে বলতেছি আসলে ভিতরে আমার আল্লাহর ভয় নাই, তাহলে নিজেই এখন ভেবে নেই। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলতেছেন ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যে নাফরমানি করলো, কথা অমান্য করলো, মানলো না, এবং সে ব্যক্তি কি করলো? ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া,
এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন সেই ব্যক্তির জন্যই হয়েছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ার জীবনকে প্রাধান্য কিভাবে দিতে, আমরা কিভাবে দিয়েছি? আল্লাহ বলতেছেন বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরঞ্চ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতেছ। প্রাধান্য দেওয়া কিভাবে হয়? ফজরের সময় উঠে আপনি ক্ষেতের দিকে চলে গেলেন, ফজরের সময় উঠে আপনি বাজারের দিকে চলে গেলেন, ফজরের নামাজ ছেড়ে দিয়েছেন, মানে দুনিয়ার জীবনকে আপনি প্রাধান্য দিলেন। আপনার নামাজের সময় হয়েছে, নামাজ থেকে গাফিল হয়ে বসে থাকলেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার হুকুম আহকামের দিকে গেলেন না, যেগুলি আপনার দুনিয়াদারি কাজ কাম সেগুলোর মধ্যেই ব্যস্ত থাকলেন। তার মানে আপনি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছেন। আর আমার আল্লাহ ফয়সালা করে দিয়েছেন যে ব্যক্তি দুনিয়াবি জীবনকে, এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে তার ঠিকানা হয়েছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখন আমরা কি করব? আল্লাহর হুকুম আহকাম মানব। এখন কথা হইলো, মানুষ মোটামুটি আধা আদিন থেকেছে গা, তাই না? আধা আদি কিন্তু নাই, তো এখনকার বাদ দেওয়া যায় ইনশাআল্লাহ। আপনারা তো শুনবেন কইতাছেন মানুষ যে যাইতাছে গা, এখন আমার মহব্বতে আপনারা কইতাছেন না, কি জন্য কইতাছেন এটা আল্লাহই জানে। আচ্ছা, যদি করবে করার জন্য উঠছেন তাহলে তো কোনো আপত্তি নাই। এখন যদি আপনারা শোনেন আমি কইতেই থাকি, আর যদি কোন হুজুর বাদ দেন আমি তো বেশি লগে লগেই বাদ দিই। তাইলে যদি শুনবেন এই যে ভাবে উঠাউঠি করেন তাহলে কি বলবো? যাই হোক, তার মানে আমি এই যে মাইকের কথা আগে কইছি, বলবো মাইক ম্যান এখন যদি কই মাইক বেশি একটা ভালো না, খারাপ পাবো, কারো মনে আঘাত দেওয়া ঠিক না। তাই আমি কইছি জলসা আইসা মাইক ঠিকই আছে, তাই না? তো এখন ভালো ভালো মাইক দিয়ে ভালো শোনা যায় বেশি। এখন যদি পয়সা আছে আপনার 5 টাকা, বাজারে যায় যদি কোন আমি আজকে বিরিয়ানি খাবো, খাওয়া যাবো, ওই রকম কথা। যাই হোক, হযরতে মুআজ তিনি বলতেছেন আল্লাহর নবী আমাকে বলেছেন 10টি কথার হুকুম দিয়েছেন, সেখান থেকে একটি কথা নবীজি বলছেন কি, ওয়ালা তাশরাবান্না খামরা, তুমি শরাব কখনো পান করতে পারবে না, কারণ শরাব হয়েছে সকল গুনার আসল। এবং তুমি গুনার কাজ করবে না, গুনার কাজ থেকে দূরে থাকবা। কেন? কারণ গুনার কাজের দ্বারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নারাজ হয়ে যায়। তাহলে গুনার কাজ থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা গুনার কাজ থেকে দূরে থাকবো। আল্লাহ নবী তারপর বলতেছেন মাঝে কিছু কথা আছে যেগুলি কথা এখনকার যুগে দরকার না, যেরকম আগের জামানায় যুদ্ধ আছিল ওই সম্পর্কে এখনকার আলাপ করে দরকার নাই। যেরকম করোনা ভাইরাস আছে, যখন মানুষের মধ্যে এই মহামারী ধরনের বেমার এসে যায় আর মানুষ মরা আরম্ভ করে দেয়, নবীজি বলেন ফাসবুত, তাহলে তুমি সেই সময় ওখানেই থাকো। ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, এবং তোমার কামাই থেকে তোমার সন্তানাদিদেরকে, তোমার পরিবার বর্গদের উপর তুমি খরচ করতে থাকো, সেইখান থেকে তুমি দূরে যাইতে পারবা না। আরেকটা যেটা নাকি সব থেকে ইম্পর্টেন্ট কথা, নবীজি বলতেছেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তোমার সন্তানের উপর থেকে আদবের লাঠি তুমি সরিয়ে ফেলিও না। কেউ কেউ আছে কি কয় জানেন, কয় পোলাই রে বুঝাইতে বুঝাইতে শেষ, আর কিছু কম না, যা মনে ধরে তাই করো, কই না? এটা হাদিসের খেলাফ। নবীজি বলতেছেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তোমার সন্তানের উপর থেকে তুমি আদবের লাঠি সরাই নিও না। বলেন সুবহানাল্লাহ। কারণ সেই সন্তান আপনার কথা মানে না, এখন যদি আপনি সেই কথাকে নেগলেক্ট করে যদি সেই সন্তানকে আপনি ছেড়ে দেন, তাহলে যদি আগে একটা অমান্য করতে, এখন তো একটা অমান্য না, কথা ঠিক না নাই, যার জন্য সন্তানের উপর থেকে আদবের লাঠি সরানো যাবে না, মানে তাকে বুঝাইতে হবে, কি করতে হবে। নবীজি বলেন ওয়া আখিফুম ফিল্লাহ, তোমার সন্তানকে আল্লাহর ভয় শোনাইতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তান আপনারই কথা মানে না, তাহলে আপনি কিরকম বাপ আর আপনার সন্তানটাই কিরকম সন্তান, কথা হয় না? আবার আপনি কবেন যে হুজুর তো আইসে বহুত দূর থেকে, পারলে আমার নম্বর রেখে দেন, আমার মা বাবা আমার উপর কতটুকু সন্তুষ্ট। যদি আপনার সন্দেহ আছে আমার মোবাইল নাম্বার রাখেন, ঠিক আছে? যদি এরকম কারো সন্দেহ আছে যে আমার মা বাবা, আমি তো বহুত দূর থেকে আইছি, মনে হয় কি না কি আমার মা বাবা আমার সম্পর্কে কি বা কি ধারণা রাখে, যদি এরকম কারো সন্দেহ আছে, কারণ বহুত মুরব্বি দেখছি তারা ওয়াজ নসিহতের সময় তো বহুত কথা কয়, কিন্তু মা বাবার সাথে কোনো তাদেরও ভালো ব্যবহার আছে না? নাই আছে না? আলেম আছে এখন, যার জন্য তো নবীজি সাহাবী একজন এসে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ সব থেকে খারাপ কি জিনিস? নবী বলেন সব থেকে খারাপ জিনিস সম্পর্কে তুমি জিজ্ঞাসা করো না।
তিনবার করে বললেন খারাপ জিনিস সম্পর্কে তুমি জিজ্ঞাসা করবে না, ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করো। তারপর নবীজি আবার নিজেই উত্তর দিয়ে দিলেন, আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা, খবরদার শুনে রেখে দাও, সব থেকে খারাপ হয়েছে আলেম। সব থেকে খারাপ কি? সব থেকে খারাপ হয়েছে আলেম। আবার নবীজি বলতেছেন ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা, আবার একথাও শুনে রেখে দাও, নিশ্চয় সব থেকে ভালো হয়েছে আলেম। বলেন সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? সব থেকে খারাপ নবীজি বলেছেন আলেম, আবার সব থেকে ভালো কে? সব থেকে ভালো আলেম। এটা কার সিদ্ধান্ত? নবীজির। এখন যে আমরা কোন মৌলভী খারাপ, মৌলভী খারাপ মানে কি হয়ে গেল জানেন? মৌলভীর জাত তুলে আপনি খারাপ বললেন, এখন এই মৌলভীর খারাপ বললে তার মানে কি নবীজি সহ অর্বিতে এসে গেল। আর যদি কোনো ব্যক্তি বলে মৌলভী খারাপ মানে নবীজি সহ খারাপ, সেই ব্যক্তির ঈমান থাকবে। যার জন্য সচরাচর যে আমরা এগুলি কথা, কিছু কিছু কথা খুবই সহজে কইয়ে ফেলাই, কিন্তু কথাটা খুব দূরে চলে যায়। যার জন্য এই ধরনের কথা আমাদের বলার থেকে সতর্ক হওয়ার দরকার আছে। কিছু কিছু মানুষ ইবাদত বন্দেগী অনেক কিছু করব, আল্লাহ তাআলা বলতেছেন যে কিছু কিছু মানুষ সারা রাত নফল ইবাদত করব, কিন্তু তার প্রতিফল কি হবে জানেন? সেই ব্যক্তি জাহান্নামের আগুনে ডুববে। যার জন্য আমরা যে কোনো কথা বলার আগে চিন্তা ভাবনা করার দরকার আছে যে এই কথা কত দূর পর্যন্ত যাইতেছে। আলেম, কিছু আলেম খারাপ, এটা বলতে পারেন বেশি সংখ্যক আলেম এই জামানার খারাপ, অসুবিধা নেই। এখন যখন আলেম নাম বলতেই খারাপ, তার মানে বেজাল আছে, এরকম কি বলা যাবে? নবীজি বলতেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি মুআল্লিম হয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সমস্ত আলেম যাচ্ছে, সমস্ত আলেমের শিক্ষক হয়েছে আমাদের নবী। তাহলে সমস্ত আলেমের যদি শিক্ষক, তাহলে আলেম যদি খারাপ, তত নবীজি আরো মানে ফাঁস কাতারে আসবে, তাই না? যার জন্য এই ধরনের কথা আমরা ইনশাআল্লাহ আজ থেকে বলবো না। ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার আশা তো আছেই, তাই না? সবাই তো আশা করছি। একটি হাদিস শুনি, নবীজি বলতেছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবীজি বলতেছেন 7 ধরনের ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ আযজা ওয়া জাল্লা ফিরাল রহমতের ছায়ার নিচে বা আরশের ছায়ার নিচে, হাদিসের মধ্যে রহমত বা আরশ নেই, ভাঙনি কিতাবের মধ্যে আছে রহমত হইতে পারে এবং আরশ হইতে পারে। আল্লাহর ছায়ার নিচে 7 ধরনের ব্যক্তিকে ছায়া দান করবেন। কে কে ব্যক্তি? আল্লাহ নবী বলতেছেন ইমামুন আদিল, একজন ব্যক্তি হয়েছে ওই ইমাম যিনি ইনসাফকারী ইমাম। বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা নবীজি বলতেছেন দ্বিতীয় নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক ছোটকাল থেকে আল্লাহর ইবাদত করে করে বড় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তিকে আল্লাহ আযজা ওয়া জাল্লা কাল হাসরের দিন, আমরা সবাই জানি হাসরের দিন মাথার উপর থাকবে সূর্য এবং তলে হয়ে যাবে তামা। ওই গরমের ময়দানের ভিতরে মানুষ কেউ কেউ এমন ভাবে ঘামবে, সেই ঘামের উপর সাঁতার কাটবে, বহুবার শোনা হয়ে গিয়েছে। সেই মুসিবতের সময় আমার আল্লাহ নবী বলতেছেন ওই সময়ও 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ আযজা ওয়া জাল্লা তিনার ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে একজন হইছে সেই যুবক নাশা ফি ইবাদাতিল্লাহ, যে আল্লাহর ইবাদত করে বড় হয়েছে, অর্থাৎ ইবাদত করে করে সেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সেই ব্যক্তি আল্লাহর সেই ছায়া নসিব হবে। 3 নম্বর ব্যক্তি সম্পর্কে নবীজি বলেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যে ব্যক্তির দিল মসজিদের সাথে লটকানো থাকে। কিভাবে মসজিদের সাথে লটকানো? ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখন মসজিদ থেকে বের হয় তারপর মসজিদে আসা পর্যন্ত তার দিল মসজিদের সাথে লটকানো। ফজরের নামাজ আদায় করেছে, কখন জানি যোহরের আযান হয়ে যায়, মানে ছটপট তার কখন জানি নামাজের সময় হয়। এইভাবে 5 ওয়াক্ত নামাজ সে মসজিদে গিয়ে গিয়ে আদায় করে। নবীজি বলতেছেন সেই ব্যক্তিকেও হাসরের দিন আল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহর ছায়ার নিচে জায়গা দান করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন যাকারাল্লাহ, এবং আল্লাহ
আল্লাহর নবী বলেন ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, দুইজন ব্যক্তি একজন অপরের সাথে মহব্বত করে, আছে না একজন অপরের সাথে মহব্বত করি। কেমন মহব্বত? বহুত মহব্বতকারী আছে, সামনে খুব আপনি আমার বন্ধু, আপনারা ছাড়া ভালো লাগে না, আমরা যাকে বাদ পারি না, আছে না নাই? দুনিয়ার চুগলি করে আমার পাশে নানান ধরনের বদমাশি কথা করে, কই না? এই মহব্বতের কথা নবী বলে নেই। নবীজি বলতেছেন তাহাব্বা ফিল্লাহ, সেই ব্যক্তি দুইজন একজন অপরের সাথে মহব্বত করে। উদ্দেশ্য কি? সেই ব্যক্তি হয়েছে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পেয়ারা। সেই ব্যক্তি নামাজ পড়ে যার জন্য আমার বন্ধু, সেই ব্যক্তি রোজা করে যার জন্য আমার বন্ধু, জীবনে মিথ্যা কথা বলে না যার জন্য আমার বন্ধু। কেমন? এই যে তামা আলাইহি, দুইজন যখন একত্রিত হয় সেই মহব্বতের উপরে একত্রিত হয়, সম্মুখেও মহব্বত, ওয়া তাফাররাকা আলাইহি, যখন একজন থেকে আরেকজন বিচ্ছেদ হয়ে যায়, চলে যায়, বাড়ির দিকে ফিরে যায়, তারপরও সেই মহব্বতের উপরেই বাকি থাকে, অর্থাৎ সেই সময়ও সে বদনাম করে না। এই দুই ধরনের বন্ধুকে আল্লাহ আযজা ওয়া জাল্লা তিনার ছায়ার নিচে জায়গা দান করবে, বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি আল্লাহর জিকির করে, একা একা আল্লাহ আল্লাহ জিকির করতেছে বা আল্লাহর কথা স্মরণ করতেছে, ওইভাবে স্মরণ করতে করতে ফাফাদাত আইনা, সেই ব্যক্তির চক্ষু দিয়ে পানি এসে গেছে। আল্লাহর নবী বলেন সেই ব্যক্তিকেও আল্লাহ আযজা ওয়া জাল্লা আরশের ছায়ার নিচে জায়গা দান করবে, বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা নবীজি বলতেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট এই জামানার যুবকদের জন্য। আল্লাহ নবী বলতেছেন ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যু হাসাবিন ওয়া জামালিন, এমন একজন ব্যক্তি যাকে কোন মহিলা কি করেছে, ডাক দিয়েছে। কেমন মহিলা? যার বংশ হয়েছে খুবই উচ্চমানের, অর্থাৎ সে খুবই ধনী এবং সেই ব্যক্তি খুবই সুন্দরী মহিলা। ওই সুন্দরী মহিলা কাউকে ডাক দিয়েছে গুনার কাজের জন্য এবং সেই ব্যক্তির উত্তর হয়েছে, সেই ব্যক্তি বলেন ফাকাল, সেই ব্যক্তি বলতেছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর নবী বলেন সেই ব্যক্তির জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি আল্লাহর নবী বলেন ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকা, একজন ব্যক্তি যে নাকি সাদকা করেছেন, ফাআখফাহা, লোক থেকে লুকিয়ে সাদকা করেছেন, অর্থাৎ মানুষ দেখিয়ে না। আমরা আগে জামানায় শুনতাম যে এইভাবে দান করতে হয় যেন আমি ডান হাতে দান করি, বাম হাতে খবর না পাই, শুনছি না? আল্লাহর নবী বলতেছেন কেমন ভাবে দান করেছে? মানুষ থেকে লুকিয়ে দান করেছে। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ভাবে দান করেছে সে ডান হাত দিয়ে কি দান করেছে তার বাম হাতে টের পাই নাই। ওই ব্যক্তির জন্য আল্লাহর ছায়ার নিচে জায়গা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যুবক যারা আছে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কই হুজুর নামাজের কথা কি করতে, তাই না? নামাজ যতই আপনি ওয়াজ নসিহত যা কিছুই শুনেন, যদি নামাজ না পড়েন, নামাজ হয়েছে ইসলামের খুঁটি, এই নামাজ যদি না পড়েন সব কিছুই হয়ে যাবে বেকার। যার জন্য আল্লাহর নবী বলতেছেন এই নামাজ নামাজ নামাজ, নবীজি বলেন সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম, তুমি তোমার 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়া সুমু শাহরাকুম, তোমার রমজান মাসে রোজা রাখো, ওয়া আদু যাকাতা আমওয়ালিকুম, তোমার মালের যাকাত আদায় করো, ওয়া আতিউ দা আমরিকুম, এবং তোমাদের মাধ্যমে যারা আলিম রয়েছে তাদের কথা মেনে চলো। নবীজি বলেন লাভ কি? তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমার রবের জান্নাতে প্রবেশ হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, ছোটকাল থেকে আমরা আমাদের ছোট মেয়ে হোক বা ছেলে হোক, তাকে আমরা যে আদব শিক্ষা দিতে হয়, মা বাবার সম্মান বুঝাইতে হয়। আমি বলি না স্কুলে পাঠাবেন না, পাঠান, কিন্তু স্কুলে কোনোদিন শিক্ষা দিবে না তোমার মা বাবার কি সম্মান বুঝাবে। স্কুল থেকে শিখে আসবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা, এটাই তো শিখবে, তাই না? কারণ জিন্সের লং প্যান্ট পিনতে করে বসা যায় না। আর যদি মাদ্রাসায় যায় তাহলে সেই সন্তান কোনোদিনও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে না। না ভুল কইলাম? ভুল কইছে কি? কিন্তু এর অর্থ এটা না যে আপনি মাদ্রাসায় পড়ান, মাদ্রাসাও পড়াইতে পারেন, স্কুলেও পড়াইতে পারেন, এটা আপনার কথা। কিন্তু স্কুলে পড়ানোর সাথে সাথে আপনার সন্তানকে একজন হুজুরের কাছে সকাল বেলা হোক বা বিকাল বেলা হোক, যে কোনো সময় একটি নির্দিষ্ট সময় করে আপনি তাকে ইসলামিক শিক্ষাও দেন। তা না হলে কিন্তু হাসরের দিন আপনার সন্তান
আপনি মনে করতেছেন যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ নবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই হয়েছো গার্জিয়ান, একজন যে যার গার্জিয়ান সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি ইমাম সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মুসল্লিগণ একজনও খবর নাই, আপনার খবর নিতে হবে। আপনি ভাবতেছেন আমি তো পড়ি, কাম হবে না। আল্লাহ নবী বলেন তোমরা সবাই একজন অপরের গার্জিয়ান। একজন মহিলা তার বাড়ির গার্জিয়ান, স্বামীর হুকুম ছাড়া, স্বামীর পারমিশন ছাড়া যদি এমনি খরচ করে সেটার হিসাব তার দিতে হবে। তার সন্তানদিগকে ভালোভাবে লালন পালন করার দায়িত্ব কার আছে? মার আছে না নাই? স্কুলে গেছে কিনা, মাদ্রাসায় গেল কিনা, এই সম্পর্কে তার খবর নেওয়া দরকার আছে না নাই? যা মনে করে তাই করুক। অর্থাৎ আমরা ছোটবেলা থেকেই যদি এগুলো শিক্ষা দিয়ে দেই, যদি আমাদের সন্তানদিগকে ছোটকালে আমরা কই পর্দা করা ফরজ। কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআন শরীফের মধ্যে মহিলাদের সম্পর্কে বলেছেন, হে নবী আপনি বলে দেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদনা, হে নবী আপনি মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষু যখন তারা হাঁটাফেরা করে নিচের দিকে দিয়ে দিয়ে হাঁটাফেরা করে, এবং কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যখন পুরুষেরা হাঁটাফেরা করবে তারাও যেন নিজের চক্ষু নিচ দিয়ে হাঁটাফেরা, নিচ দিকে চেয়ে তারপর হাঁটাফেরা করে। এটা কার হুকুম? আল্লাহ তাআলার নির্দেশ। এবং ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের ঘরের ভিতরেই থাকো মহিলাগণ। এখন যদি করা হয় মানুষ বলবে কি এটা আদিম যুগের কথা নিয়ে এসে হবে, যার জন্য আমি তো এটা বলবো না যে ঘরেই থাকেন, এটা আল্লাহর নির্দেশ, এখন আপনার ইচ্ছা। কিন্তু আপনি বের হয়েছেন তাহলে পর্দা সহ বের হন। আর পুরুষ যারা রয়েছেন তারাও কি করেন? এই জামানায় যেহেতু মহিলারা বেপর্দা হয়ে গিয়েছে, আপনার উপর দায়িত্ব আপনার নজর মহিলা থেকে দূরে সরাইয়া নেন। আল্লাহ নবী বলেন আল মারআতু আওরা, মহিলা হয়েছে আওরাত। আওরাত মানে কি? ছোপানো জিনিস। যেরকম স্বর্ণ রয়েছে, স্বর্ণ যদি আপনি রাস্তায় ফেলে রেখে আসেন তাহলে কি হবে? হারিয়ে যাবে। আল্লাহ নবী বলতেছেন মহিলাগণ হয়েছে পর্দায় থাকা জিনিস। যখন তারা বের হয় ফাইদা খরাজাত ইস্তাশরাফা শাইতান, যখন তারা রাস্তা দিয়ে বের হয় ওই সময় শয়তান যারা তারাই তাদের দিকে ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখে বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে যুবক যারা আছি, এখন মুরব্বীদের কথা তো আমি জানি না, কারণ মুরব্বী আমার থেকে বয়স বেশি, তারা তো বুঝেই দেখে না। যারা যুবক আছে তারা হাত উঠায় বলি আজ থেকে জীবনের কোনো মহিলার দিকে আর আমরা এভাবে তাকিয়ে দেখবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখবো না। কারণ হাদিস শরীফের মধ্যে আছে যদি আপনি কোনো হারাম কাজের দিকে ইচ্ছাকৃতভাবে যদি চক্ষু দিয়ে দেখেন তাহলে কাল হাসরের দিন লোহাকে গরম করে আপনার চোখের ভিতরে ঢালা হবে। শুধু একটা যখন কোনো পোকামাকড় চোখের ভিতরে আসে তখনই আর কুলাইতে পারি না, তাড়াতাড়ি কিভাবে বের করা যায়। তাহলে যদি লোহা গরম করে আপনার চোখে দেওয়া হয় কুলাইতে পারবে? এগুলি কি বানানি কোনো কথা? এগুলি আল্লাহ তাআলা যে আমাদেরকে নবীর মাধ্যমে দিয়ে জানিয়েছেন, ওগুলো বিশ্বাস করার পরেই তো আমরা মুসলমান হয়েছি। আর যদি আমাদের বিশ্বাসই নাই তাহলে কোন মুসলমান আমরা? কথা হইল নাই? তার মানে মহিলাদের সম্পর্কে বলার কথা বলা হয়েছে। আপনারা কোন হঠাৎ করে মহিলাদের কথা কোন থেকে আইল, তাই না? আজকের থেকে সব থেকে দায়িত্ব হলো পুরুষের। আপনি নিজে মহিলার দায়িত্ব নিতে পারেন না, আপনি নিজে মহিলা পর্দায় রাখেন না, কোন থেকে তারা অটোমেটিক পর্দা করা আরম্ভ করবো? আপনি যদি চান, গার্জেনরা যদি চায়, তবেই মহিলারা পর্দায় থাকবে। আর যদি আপনি কোন এই খেতে বলে গরু লাগছে দেখে আসো তো আর কই পর্দা থাকবে? আর যদি আপনি কোন যে আমার হুকুমের বাইরে বাড়ি থেকে বাইরে হতে পারবে না, তাহলে কি পর্দা উলঙ্গ হবে কি? আমার বিবি যখন নাকি বাপের বাড়ি যায়, আমি যদি ফোন মারে লোকে লোকে জিগাই আবার কোন দিন আইবেন, আমি কিন্তু আপনি করে বেশি আবার কোন দিন বিবিরা আপনি কে কইনি। আমি যদি জিগাই কোন দিন আইবেন, তখন কি উত্তর দেয় জানেন? এখন যদি ফোন, এখন যদি ফোন, আমি এখনই চলে যাব। তার মানে কি ফরমা বরদার বিবি হওয়া। আমি নিজে, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন আল খাবিসাতু লিল খাবিসিন, যারা খবিশ তাদের জন্য আল্লাহ খবিশ বানিয়ে রেখে দিয়েছেন। কয় আমি নিজে তো বড়ই গুনাহগার, সারা জীবন করছে গুনাহ, এখন তালাশ করে মুত্তাকি পরহেজগার একবারে এই জামানার সবথেকে সুন্দরী, সবথেকে চরিত্রবান মেয়ে কোনদিনই সম্ভব না। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, যদি আপনি পবিত্র
যদি আপনি ভালো, যুবকদেরকে বলতেছি, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনার কপালে ভালোই রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কোরআনের হুকুম এটা, কোরআনের নির্দেশ। যদি আপনি জানেন যে আমি পবিত্র, আপনার জন্য আল্লাহ পবিত্রই রেখে দিয়েছে, ওখানে আর পরীক্ষা করা কি দরকার? এখন যদি বিয়ে বেড়ায় না কোন, তোমার কি আরো কোনো ভেজাল ছিল? কি দরকার আছে? আপনার যদি ভেজাল ছিল, আপনার বিয়ে ভেজাল আছে, অটোমেটিক কথা। এটা আল্লাহ কোরআনের ভিতরে ফয়সালা দিয়ে দিয়েছেন। আর তাইয়্যিবাতুল তাইয়্যিবিন, যারা পবিত্র তাদের জন্য আল্লাহ পবিত্র রেখে দিয়েছেন। ওয়াল খাবিসাতুল খাবিসিন, যারা খবিস, যারা খারাপ, তাদের জন্য আল্লাহ খারাপ রেখে দিয়েছেন। আপনি কোন যে আমার বিবি আমার কথা মানে না, আপনি আগে আল্লাহর হুকুম মানেন, আপনার বিবি আপনার কথা মানবে। আপনি নামাজ পড়েন, নামাজ না পড়লে বরকত কি করে হবে? বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম বোধহয় আমরা শুনছি না? উনি একজন বুজুর্গ ব্যক্তি, এটা বোধহয় আমরা জানি। ওনার দরবারে একজন গিয়ে বলে, হুজুর আমার বাড়িতে বরকত হয় না। মনে করছে কিবা ওজিফা শিক্ষা দিবে, বলে তোমার বাড়ি কি রাস্তার বগলে? কয় হওয়া রাস্তার বগলে। কয় তাহলে এক কাজ করবা, তোমার বাড়ির সম্মুখের দরজার উপরে একটা পর্দা টাঙিয়ে দিও। যখন পর্দা টাঙিয়ে দিল, তারপর কিছুদিন পরেই দেখে বরকত। তারপরে তখন কিছু উপহার নিয়ে আসলেন, হুজুর আপনি বলছিলেন, আমি করেছি, বরকত অনেক হয়েছে, কিন্তু এর মহিমাটা বুঝলাম না, এটা আমাকে অল্প বুঝিয়ে দেন। তখন তিনি বললেন যে যখন নাকি তোমার বাড়ির পাশ দিয়ে মানুষ যায়, ওই মানুষগুলোর ভিতরে বেনামাজিও যায়, তারা তোমার ওই ঘরের দরজা দিয়ে তাদের নজর তোমার ঘরের ভিতরে রাখে, যার জন্য তোমার ঘর থেকে বরকত চলে যায়। আর আমাদের তো এই অবস্থা, ঘরের ভিতরে কোন থেকে নজর দিবে? যে ওই ঘরে থাকে সে নিজেই নামাজ পড়ে না, তো বরকতটা আসবে কোন থেকে? তাই না? না, যার জন্য আমরা যদি নামাজি হয়ে যাই, আল্লাহ তাআলা বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো। কামিয়াবি আমরা তালাশ করি চেন্নাই, কামিয়াবি আমরা তালাশ করি কেরালার কোম্পানি। বরঞ্চ আল্লাহ বলতেছেন মসজিদে আসো, তোমার জন্য মসজিদে কামিয়াবি। যার জন্য আমি একটা কথাই বলবো, যদি গার্জেন ঠিক না হয়, একদিনের ওয়াজে জীবনেও কোনোদিন পরিবর্তন হওয়া সম্ভব না। আমরা সবাই জানি মহিলা মানে কি, এবং তাদের পর্দা করা ফরজ, এগুলি আমরা সবাই বুঝি, সবাই জানি। কিন্তু পর্দা করার হুকুম যদি না দেই, আমি যদি না চাই, আর আমি যদি নিজেই চাই আমার বিবি বেপর্দা হয়ে রাস্তাঘাটে বেড়ায়, মানুষ দেখুক, তাহলে আর কই পর্দা হবে? এটাও একটা তার মানে সদকায়ে জারিয়া, যে গুনার সদকায়ে জারিয়া, এটা আরম্ভ করে গেল। কারণ আপনার বিবিকে দেখে আরো দুইজন যদি বেপর্দা হয়, এইভাবে যদি চলতে থাকে, তাহলে কত গুনাহগার যে হবে তার হিসাব থাকবে না। শেষ করে দেব, শেষ করে দেব। এখন কথা হইল, মানুষ দেখেন কিরকম ফাঁকা হয়ে গেছে মাঝখানে। এত ফাঁকার ভিতরে ওয়াজ করা কি ভালো লাগবে? কত দেখি আল্লাহ নবীর মহব্বত সম্পর্কে, আমাদের কি নবীজির সাথে মহব্বত আছে? দেখি হাত উঠায় বলি তো। আমার তো খালি জায়গা করি, তাইলে আমরা কি করি? অল্প পুরা করার চেষ্টা করি, অল্প চাইতে আসে। তার মানে কি হয় জানেন? আমি আগেই বলেছি, শয়তান আমাদের মাধ্যমে আইসে বসে আমাদেরকে কি করতেছে? নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। কারণ এই মাহফিল সম্পর্কে আল্লাহ নবী বলেন, এই মাহফিলের এমন ফজিলত আল্লাহর নবী বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, এই বৈঠকের মধ্যে যারা বসেছেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হইতেছে, বলেন সুবহানাল্লাহ। যখন বাড়িটা ছিলেন, অনেক চিন্তা, নানা ধরনের টেনশন, কারো কারো এরকম আছে চিন্তায় ঘুম ধরে না, ট্যাবলেট খায় ঘুম আসে, এরকম আছে না? কিন্তু এই মাহফিলের ভিতরে বসার পর আর কি কোনো টেনশন থাকে? দুনিয়ার কোনো চিন্তা থাকে? এরকম মনে হয় আর জীবনে কোনোদিনই মিস হবে না। বাড়ি যাওয়ার পর যে শয়তান আমার পাশ লাগে, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না মনে হয় কি হয় না। কিন্তু তারপরে যাওয়ার সাথে সাথে হুজুর তো বুঝাইলই, এখন বাড়ি যে যাবো, ফজরের নামাজের টাইমে তো উঠবো, নিয়ত নেই কি করে কোন লাগে, খারাপে নয় কি বলবে এটা তো জানি না। আল্লাহু আকবার কোন লাগবো না কি কোন লাগবো, নিয়ত বাঁধবেন কি করবো, আমি কিছুই জানি না। পড়বো কি ওকে আগে শিখন লাগবে। আচ্ছা শিখি, তারপরে এই করবো, হুজুর কইছে পড়বে। এই শিখাও আর হইল না, আর পড়াও আর হইল না। এইভাবে যাইতে যাইতে একদিন খবর হয়েছে মসজিদে, অমক ব্যক্তি আব্দুর রহমান, তিনি আজকে ইন্তকাল হয়ে গেছে। তারপরও আর টাইম হয়নি, হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা শুনো, তোমাদেরকে তোমাদের আওলাদ, তোমাদের সম্পত্তি যেন আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত থেকে যেন গাফিল করে না দেয়। আমরা বেশিরভাগ মানুষ দেখবেন খেতির দিকে যাইতেছি, যার জন্য নামাজ পড়ি না। কোন ব্যক্তি এমন রয়েছে সন্তানকে স্কুলে ছাড়তে হয়, যার জন্য মসজিদে যাইতে পারে না। আল্লাহ বলতেছেন তোমার সন্তান, তোমার সম্পত্তি যেন আমার ইবাদত থেকে, আমার জিকির থেকে তোমাকে গাফিল না করে দেয়। ফামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে ব্যক্তির এই অবস্থা হবে, যাকে তার সন্তান তার সম্পত্তি গাফিল করে দিবে, সেই ব্যক্তি কাল হাসরের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। ক্ষতিগ্রস্ত মানে কি? জাহান্নামী। আল্লাহ বলতেছেন সেই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আমার আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা সম্পত্তি দিয়েছি, যা রিজিক দিয়েছি, সেখান থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো। কোন সময় খরচ করব? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মরণ আসার আগে আগে। মনে হয় এটা একজন ব্যক্তি তার বাবার আদেশে পালন করতেছে, তাই না? তাই না? আমি শোনা মতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন তুমি তোমার কাছে মরণ আসার আগে আগে আমার আল্লাহ, আমি আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার, তোমাদের কাছে মরণ আসার আগে আগে তুমি খরচ করো। তারপর তুমি মরণ এসে যাবে, ওই সময় তুমি আবার আমি আল্লাহর কাছে বলবা যে আল্লাহ আমাকে অল্প সময় দাও, আমি তোমার রাস্তায় খরচ করি। ওই সময় আর তোমাকে সময় দেওয়া হবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন যখন কোন ব্যক্তির মরণের সময় আসবে, কিঞ্চিত পরিমাণ সময় তাকে আর দেওয়া হবে না। যার জন্য মরণ আসার আগে এখন যে বলবো যে এখন মরার সময় আসছে, আল্লাহ আমাকে আরো অল্প সময় দাও, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদকা করে এখন নেক হয়ে যাব, আর জীবনে এরকম ফাতরামি আর করব না। ওই সময় আর বলে তো লাভ নাই। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কোন ব্যক্তির মরণের সময় আসবে, কিঞ্চিত পরিমাণ সময় আল্লাহ তাআলা তাকে দিবে না। যার জন্য আমরা আজকে থেকে যেগুলি আমাদের মাল রয়েছে, যারা মালওয়ালা খেতি যারা করি, তারা আমরা ইনশাআল্লাহ আজকে থেকে যাকাত দিব। ইনশাআল্লাহ যাকাত দিব তো না? যাকাত না দিলে কি হবে জানেন? আল্লাহ নবী বলেন ওয়ায়াতিল কানজু, এই মালগুলি যেগুলি সম্পদ রয়েছে, সেই সম্পদ সম্পর্কে নবীজি বলতেছেন ওয়ায়াতিল কানজু সুজাআন আকরা, কিয়ামতের দিন ওই মালগুলি অজগর সাপ হয়ে আপনার সম্মুখে আসবে। ফায়ালকা সাহিবাহু, তারপর সেই মালওয়ালার সাথে সাক্ষাৎ করবে। ফায়াফিরু মিনহু সাহিবুহু মাররাতাইনি, দুইবার করে সেই সাপ থেকে ওই মালওয়ালা ব্যক্তি পালানোর জন্য চেষ্টা করবে, কিন্তু তারপরেও সুম্মা ইস্তাকবিলুহু, সেই সাপ তার সম্মুখে আবারও এসে যাবে। সেই ব্যক্তি ফায়াকুল, তখন বলবে মালি ওয়ালা, তোমার কি হয়েছে, তুমি কেন আমার পিছন ছাড়তেছো না? সেই সময় ওই অজগর সাপ বলবে, ফায়াকুল, সেই অজগর সাপ বলবে আনা কানজুকা আনা কানজুকা, আমি হয়েছি তোমার মাল, আমি হয়েছি তোমার মাল। তারপর সেই ব্যক্তি দেখবে আমার পিছন ছাড়বে না, তখন ফায়াত্তাকি, সেই ব্যক্তি নিজেকে সেই সাপ থেকে বাঁচানোর জন্য বিয়াদিহি, নিজের হাত আগের দিকে বাড়িয়ে দিবে। ওই সময় সেই সাপ ফায়াল কমহা, সেই ব্যক্তির হাত চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলে দিবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে যাকাতও দিব ইনশাআল্লাহ। মা মিন আহাদিন লা ইউআদ্দি যাকাতা মালিহি ইল্লা মুসিলা, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মালের যাকাত না দিবে, কাল কিয়ামতের দিন তার ওই সম্পত্তি অজগর সাপ হয়ে দাঁড়াবে। এবং শুধু তাই নয়, ইউতাবিকা উনুকাহু, সেই অজগর সাপ তার গলার মধ্যে পেঁচে ধরবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মালের যাকাত আমরা ইনশাআল্লাহ দিব। এটা না যে আমি ও হুজুর মানুষ কইতাছে, তাহলে মাদ্রাসা দিলের কইতাছে না। তার মানে আপনার একজন
একজন ভাই সে চলতে পারে না, আপনি আপনার ওই সম্পত্তি থেকে যা যাকাত হয় ওটা দিয়ে আপনার ভাইকে দিয়ে দেন, সেও যেন ভালো চলতে পারে। আপনি ভাবতেছেন আমার ভাই তো যাকাতের মাল খাবে না, আপনি তাকে যাকাত না বলে দেন, নিয়ত রাখেন যাকাত। ঈদের সময় আসছে, আপনার ভাইস্তে আছে, আপনার নিজের বংশের ভিতরে বহু গরিব মানুষ আছে, তাদেরকে কাপড় চোপড় কিনে দেন, অসুবিধা আছে? যদি আপনি কিনে দিতেছেন, আপনার নিয়ত আমি যাকাতের টাকা দিতেছি, কিন্তু কাউকে বলেন নাই, আপনার ভাইও খুশি, আল্লাহ তারাও খুশি, বলেন সুবহানাল্লাহ। যদি আমরা এইভাবে দিয়ে যাই, আল্লাহ বলেন ওয়ালা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো তাহলে তোমাদেরকে আমি আরো বাড়িয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। দেখবেন যিনারা ধনী তারা আরো ধনী হয়, যিনারা গরিব তারা গরিবই হইতে থাকে, কারণ গরিবেরা মাল খরচই করতে চায় না, আর ধনীরা তো তারা যদিও কোনো ফকির মিসকিনকে কম দেয়, মানে না দেওয়ার কারণ আছে, কিছু ফকির মিসকিন সব হাত পা সব ভালো, তাদেরকে আরে সব ঠিকই আছে, কাম করে না কেন, যার জন্য দেয় না। আমরা ভাবি এই ফকির গেলে দেয় না, কিন্তু একজন মাদ্রাসার হুজুর গেছে, তাকে 500 টাকা বাইর করে দিয়েছে, আপনি তো 10 টাকার উপরে দেন না, আপনার বরকতটা আসবে কোন থেকে? ওই যদিও একজন ধনী মানুষ কৃপণ, কিন্তু তার দানের পরিমাণ আপনার দানের পরিমাণ থেকে সর্বদাই বেশি থাকে, যার জন্য আল্লাহ তাকে আরো বাড়িয়ে দেয়। আমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করি, আল্লাহ নবী বলেন সালাসুন উকসিমু আলাইহিম, তিনটি কথা তোমাদেরকে আমি কসম খেয়ে বলতেছি, ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাজু, এবং তোমাদেরকে আমি একটি কথা এমনিতেই বলে দিতেছি, কসম ছাড়া বলে দিতেছি, ফাহফাজু, তাহলে তোমরা সেই কথাকে মুখস্থ করে নাও। ফাআম্মাল্লাযী উকসিমু আলাইহিম, তাহলে যে তিনটি কথা যার উপর তোমাদেরকে আমি কসম খেয়ে বলতেছি, ফাইন্নাহু মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, কোন ব্যক্তির সদকার দ্বারা, কোন ব্যক্তির দান খয়রাতের দ্বারা কোনদিন তার মাল কম হবে না, নবীজি বলতেছেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন আমি কসম খেয়ে বলতেছি, কোন ব্যক্তির মাল যদি দান খয়রাত করে, সেই দান খয়রাত তার মালকে কম করাতে পারবে না। এখন হাদিস বহুত লম্বা, মানুষ চাইতেছে চলে, এখন শেষ করে দিন নাকি হুজুর, শেষ করে দিন, বহুত হয়ে গেছে। আবার ফজরের নামাজ পড়া লাগবে, বুঝছেন নাকি ভেজাল? কই হুজুর তো ওয়াজ করলই, কিন্তু আমাদের ফজরের নামাজ পড়া লাগবে, এর দায়িত্বটা নেই এরা। যাই হোক, আমরা এখন তার মানে ঘটনা হলো কি জানেন, আপনার আসলে একদিন আরাম করে বহুদিন কম লাগে, বুঝছেন না? আমগরে তো ইচ্ছা আপনার উপরে নির্ভর করে, কারণ আপনারাই ছোটাছুটি করলে আমরা তো তখন আর থাকা সম্ভব হয় না। এখন যদি এইভাবে হাদিস কইতে থাকি, মনে হয় বোধহয় রাত কয়টা বাজবে পাওয়া যায় না। যাই হোক, আল্লাহ নবীর মুখের বাক্য শুনতে তো সবারই মনে চাবে। আমাদের যেহেতু নবীর সাথে মহব্বত, নবীর সাথে ভালোবাসা, যার জন্য নবীর হাদিস শুনে আমাদের মনে চায়, তাই না? কিন্তু একটা কথা মনে রাখবেন, কোন ব্যক্তি আছে কি কয় জানেন, হাদিস তো এইভাবে নবীজি কইছে, কোরআনে তো আল্লাহ এটা কইছে, বরঞ্চ যদি কোয়া হয় হাদিসে কি কইছে বানাই একটা কই দিব, বরঞ্চ হাদিস কোরআন তার কোনো মিল নাই। আল্লাহ নবী বলেন ইত্তাকুল হাদিসা আননি ইল্লা মা আলিমতুম, তুমি যে হাদিসটি আমি নবীর পক্ষ থেকে বলতেছো যদি তুমি জানো তাহলে বলো, তা না হলে কি করো, ইত্তাকুল হাদিস, তাহলে হাদিস বলা থেকে বাঁচো। হাদিস বলতে তুমি ভয় করো, আর যদি তুমি জানো তাহলে বলো। কেন ভয় কেন করব? নবীজি বলতেছেন ফামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যদি কোনো ব্যক্তি আমি যে কথাটি বলি নাই সেই কথা আমি নবী সম্পর্কে যদি বলে মিথ্যা কথা বানিয়ে, যে নবীজি তো এইভাবে বলেছে, নবীজি বলতেছেন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে সে তার নিজ স্থান জাহান্নামের ভিতরে বানিয়ে নেয়, বলেন নাউযুবিল্লাহ। যার জন্য হাদিস বলা অত সহজ না, আপনি মনে আসলে আর বলে দিলেন, বললেন কিন্তু জাহান্নামে ঠিকানা বানিয়ে ফেলেছেন। যার জন্য যদি আপনি সঠিকভাবে জানা আছে তারপরেই বলেন, আর যদি জানা নাই তাহলে বলবেন না। আল্লাহর নবী বলেছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটি নিয়ামতের ভিতরে অনেক সংখ্যক মানুষ তারা কি হয়েছে, ক্ষতির ভিতরে রয়েছে। একটি হলো সিহহাতু, দ্বিতীয় কি আল ফারাগ, অর্থাৎ মানুষের সেহত, মানুষের সুস্থতা, এর ভিতরে মানুষ কাজ কাম করতে চায় না। যখন বেমারে পড়ে তখন কয় আল্লাহ ভালো করো, নামাজ পড়বে, সব করবে। যখন ক্যান্সার হয়ে গেছে, হাইরে হুজুর দোয়া করবেন, এটা করবেন, ওটা বহুত কিছু। বেমার থেকে ভালো হওয়ার পরে কি কয়, মাটি যদি আমার 2 বিঘা না থাকতো হুজুরের দোয়া কামাইতো না। হ্যাঁ, তো যার জন্য আমরা আল্লাহকে যখন ভুলে যাই তখন তো আল্লাহ আমাদেরকে ছেড়ে দেয়। আবার যখন আল্লাহকে ডাকি তখন আল্লাহর আবার দয়া হয়ে যায়, যা ভুল করছস মাফ করে দিলাম,
ভালো করে দেয়, তারপর আবারই আমাদের এই আগের অবস্থা। যদি আমরা এইভাবেই চলতে থাকি, একদিন আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে। যার জন্য আমাদের সেহত, আমরা এখন সুস্থ আছি, এখনই কাজ করে নেই, এবং আমাদের খালি সময়গুলো আমরা আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির আজকার, নবীর উপর বেশি বেশি করে দরুদ। আল্লাহর নবী বলেছেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাহ। যে ব্যক্তি দুনিয়ায় আমি নবীর উপর সবথেকে বেশি দরুদ শরীফ পড়বে, সেই ব্যক্তি আমার সবথেকে নিকটবর্তী হবে, বলেন সুবহানাল্লাহ। যে যত বেশি দরুদ পড়বেন, সে ততই নবীজির নিকটবর্তী থাকতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমি কাল কিয়ামতের দিন আনা আউয়ালু মা ইহারিকু হিলাকাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরওয়াজা আমি নবী খটখটাবো। ফায়াফতাহুল্লাহু লি, আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতের দরওয়াজা আমি নবীর জন্য খুলবে। ফায়ুদখিলুনি ফিহা, আমাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। ওয়া মাই ফুকারাউল মুমিনিন, যারা গরীব শ্রেণীর মুমিন থাকবে, আমি নবীর সাথে সাথেই জান্নাতে প্রবেশ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওয়ালা ফাখরা, তারপর আমি অহংকার করি না। ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলাল্লাহ, আমি আল্লাহর কাছে পূর্ববর্তী যারা রয়েছে এবং আমার পরে যারা আসবে সমস্ত মানুষ থেকে আল্লাহর কাছে প্রিয়। ওয়ালা ফাখরা, তারপর আমি অহংকার করি না, বলেন সুবহানাল্লাহ। যদি আমাদের নবী সবথেকে উত্তম আমরা মনে করতেছি, আল্লাহ তাআলা আমাদের নবীকে সবথেকে উত্তম মর্যাদার অধিকারী বানিয়ে পাঠিয়েছেন, তাহলে আমরা যেহেতু উত্তম নবী পেয়েছি, আল্লাহ আমাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সবথেকে উত্তম উম্মত। কিন্তু উত্তম উম্মত কাম যদি উত্তম না হয়, আমরা উত্তম কি করে? আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে ভালো কাজের হুকুম দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে খারাপ কাজ থেকে বারণ করো। যার জন্য আমাদেরকে আল্লাহ উত্তম বলেছেন। এখন যদি আমরা খালি খারাপ কাজই করি, তাহলে কি উত্তম? আমাদের ভিতরে তো, মানুষের ভিতরে তো আবু জাহেল ছিল, আছেন না? আবু জাহেল কি উত্তম নাকি? ফেরাউনও তো ছিল, আছেন না? ফেরাউন কি উত্তম? তার মানে কি, কাজ কর্মে যদি উত্তম হয় তবে উত্তম হবে। খায় আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, মানুষ সবথেকে উত্তম মাখলুকাত, কিন্তু আপনার কাজও তো উত্তম হতে হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে উত্তম বলেছেন আমাদের কর্মের বিনিময়ে। আমাদেরকে আল্লাহ আখিরি নবীর উম্মত বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, তারপরও যদি আমরা জাহান্নামী হই, তাহলে কিন্তু সর্বনাশ। আল্লাহর নবী বলেন, ইন্না আউওয়ালা মা ইহাসাবু বিহিল আবদু বিসসালাতিহি, কিয়ামতের দিন মানুষের সর্বপ্রথম যে প্রশ্ন হবে তার নামাজ সম্পর্কে প্রশ্ন হবে। ফাইন সালাহাত, যদি তার নামাজ ঠিক হয়, কমপ্লিট হয়, তাহলে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল, সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। ওয়া ইন ফাসাদাত, আর যদি তার নামাজ কম হয়ে যায়, ফাসিদ হয়ে যায়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। যার জন্য আমরা যতই বাহানা করি, আমরা যত যা কিছুই বলি, যদি আমরা নামাজ না পড়ি, আমাদের এই বাহনায় কোনোই কাজে আসবে না। আমরা বলবো আমাদের সময় ছিল না, কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের দ্বারা যতটুকু করা সম্ভব আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষদেরকে ততটুকুই হুকুম দিয়েছেন। আমি বলবো, খেত কাজের জন্য আমি নামাজ পড়তে পারি নাই, আমার সন্তানের জন্য আমি এটা করতে পারি নাই, যতই বাহানা করি, আমার আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ওই দিন কিয়ামতের দিন, ওয়ালাউ আলকা মাদিয়া, মানুষের কাছে যত মাযরা অর্থাৎ যত বাহানা রয়েছে, সমস্ত বাহানা একটা একটা করে যদি আনে, তারপরেও তার একটা বাহানাও গ্রহণযোগ্য হবে না, বলেন নাউজুবিল্লাহ। আমরা এই বাহানা এখন করতেছি, হুজুরকে শোনাইতেছি, বাড়িতে বলতেছি, যতই বাহানা করি, আল্লাহ বলেন তোমার কাছে যত বাহানা রয়েছে একটা বাহানাও তোমার গ্রহণযোগ্য হবে না। যার জন্য আমরা যত কিছুই বলি, যদি আল্লাহকে আমরা ইত্তাকুল্লাহ, আল্লাহ বারবার কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো শব্দটি একদম ছোট শব্দ, কিন্তু এর ভিতরে অনেক অর্থ রয়েছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চুরি করতে গেছেন, মনে পড়তে হবে আল্লাহকে ভয় করো, চুরি করা যাবে না, আল্লাহকে হিসাব দিতে হবে। কাউকে গালি দেওয়ার মনে চাইছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারো আপনি কোন জিনিস না হোক ভাবে খাবার চেষ্টা করছেন, ইত্তাকুল্লাহ। নামাজ ছেড়ে দিতেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যে কোনো কাজ আপনি করতে যাইতেছেন, যদি সেই কাজে আল্লাহ আল্লাহর রাসূল নারাজ হয়ে যায়, ইত্তাকুল্লাহ, সেই সময় আল্লাহকে ভয় করেন, তবে আপনি কামিয়াব হয়ে যাবেন। আর যদি যা হয় মরার পরে দেখা যাবে, তাহলে দেখা এটাই যাবে, আপনার শরীর থাকবে জাহান্নামে, আপনি জাহান্নামে পড়বেন, আর কি দেখা যাবে? যার জন্য
আমরা সবাই সতর্ক হওয়ার দরকার আছে। আমরা যত যাই করি, যে পর্যন্ত আমরা নামাজ না পড়বো আমাদের ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না। যখন একটি পরিয়াল দেখবেন নামাজি হয়ে গেছে, তার ওই পরিয়াল অটোমেটিক লাহে ঠিক হওয়া ধরবে। যতদিন পর্যন্ত আপনি নামাজি না হয়েছেন ততদিন পর্যন্ত মিথ্যা কথাও ছাড়তে পারবেন না, ততদিন পর্যন্ত সুদ ঘুষও ছাড়তে পারবেন না। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ মানুষকে যত ধরনের বেহায়াই কাজ আছে, যত ধরনের গুনাহের কাজ আছে, সমস্ত গুনাহের কাজ থেকে এই নামাজ মানুষকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। যার জন্য আমাদের সবাইকে সর্বপ্রথম যে কাজ, নামাজ পড়তেই হবে। যদি আমরা নামাজি হয়ে যাই, অটোমেটিক আমাদের পরিয়াল একটি নবীজির সুন্নতি পরিয়াল হয়ে যাবে। আর নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার নবী, আমি নবীর সুন্নতকে মহব্বত করে, সেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, সেই ব্যক্তি আমি নবীর সঙ্গেই জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। এইখানে বলেই আমি শেষ করে দিলাম। আমার বলার ভিতরে যদি কোনো ধরনের কর্কট কোনো শব্দ আমি বলে থাকি, আল্লাহর ওয়াস্তে আমি ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি মুসাফির সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনটি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। দাওয়াতুল মুসাফির, একটি হয়েছে মুসাফিরের দোয়া, ও দাওয়াতুল মাজলুম, মাজলুম অর্থাৎ যে ব্যক্তি কোনো দোষ নাই, এমনি তার উপরে অত্যাচার করা হইতাছে, সেই ব্যক্তি যদি আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, যদি কোনো বাপ তার সন্তানের জন্য যদি কুদওয়া করে দেয়, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যার জন্য আমরা এই তিনটা মা বাবার দোয়া কুদওয়া থেকে আমরা বেঁচে থাকবো। একজন আমরা এমনি তার উপর অত্যাচার করব না, কারণ সেই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেয়, এবং মুসাফিরের দোয়াও আল্লাহ কবুল করে নেয়। তাই এখন আখিরি মুনাজাত, যাই হোক, এখন আখিরি মুনাজাত, আল্লাহ আযজা ওয়া জাল্লা কার দোয়া কবুল করবে? মুসাফিরের কথা হাদিস শরীফের মধ্যে আসছে। যার জন্য আশা করতেছি যে আল্লাহ আযজা ওয়া জাল্লা। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন, এই যে আজকে আমরা মানুষ মরলে করে যে কবর দেয়, গুড় করা হয়, কবর করা হয়, এই বিড়ি সাদা খাওয়া, শিখের খাওয়া, এগুলো তার মানে কি? মানুষের এটা ধরেন আমাদের যাদের কমন সেন্স, সাধারণ জ্ঞানে যদি আমরা বুঝি, এর ভিতরে তো এমনিই বুঝতে পারি যে কবর, নবীজি বলেছেন জিয়ারত করো। কেন? আখিরাতের ভয় তোমাদের অন্তরে চলে আসবে। কবর খোদার সময় যদি বিড়ি খায়, তার ভয় কি আসবে? এর ভিতরে সব কথাই কিন্তু হাদিস করেন যাওয়ার দরকারই নাই। তারই যদি জিজ্ঞাসা করেন না, সেই ব্যক্তি কি বলবে জানেন? সেই ব্যক্তি বলে ভুল হয়ে গেছে, লোকের এই কথা বলে। যার জন্য সতর্ক, মুরব্বীদের কর্তব্য যদি ওই ধরনের কিবা হয়, মুরব্বীরা নিষেধ করা লাগবে, তার ভিতরে নম্রতার মাধ্যম দিয়ে। যদি আপনি ওইভাবে নিষেধ না করেন না, অল্প লাগে লিখা, আজকে আবার আমার বড় বড় লেকচার মানে। এখনকার পোলাপান হয়ে গেছে গাদ। আগের জামানার পোলাপান, আমরা এখনো যে স্কুলে পড়ছিলাম, মানে আমার গ্রামের তারা বাইক চালায় যায়, আর আমি যদি সাইকেল নিয়ে যাই কোনোদিন, তাদের সম্মুখে যদি পড়ে, তারা বাইক দিয়ে যাইতেছে, কিন্তু আমি এখনো নামি সাইকেল থেকে। এটা কারণ আমরা ছোট থাকতে থেকে বাপ মা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। যে ব্যক্তি বড়কে সম্মান না করে এবং ছোটকে মহব্বত না করে, নবীজি বলতেছেন সেই ব্যক্তি আমার তরিকার ভিতরে নাই। অর্থাৎ সেই ব্যক্তি মুসলমান না, নবীজি বলতেছেন। তাহলে কত বড় কথা বলেছেন। তাকে কাফের বলা যাবে না, কিন্তু নবীজি বলেছেন সেই ব্যক্তি আমার তরিকাই নাই। যার জন্য আদবের সাথে এখন পোলাপান হয়ে গেছে বেয়াদব। বেয়াদবকে যেরকম এখানে যদি বেশি গন্ধ আসা আরম্ভ করে, এই গন্ধ দূর করার জন্য কি করবেন? যদি বেশি গন্ধ আসতে কি করবেন? একটাই উপায়, সুগন্ধি আনতে হবে। বেশি সুগন্ধি আনেন যেন ওই গন্ধ এমনি দূর হয়ে যায়। যদি আপনার সন্তান এরকম খারাপ হয়ে গেছে, তার সামনে এত আপনি নম্রতা, এত ভদ্রতা তার সামনে প্রকাশ করেন, আপনি নিজে তাকে সালাম দেন, সালাম দিয়ে মুসাফা করে তার সাথে যদি এইভাবে আচার আচরণ দেখান, অটোমেটিক সেই সন্তান দেখবেন ভালো হয়ে গেছে। নবীজি বলেছেন, তোমরা সালাম করো, সালাম করলে মহব্বত বাড়ে। লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হইছো। ওয়ালা তুমিনু হাত্তা তুহিব্বু, আর তোমরা ততদিন পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত
তোমরা একজন অপরের সাথে মহব্বত না করবা। তারপর নবীজি বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, তোমাদেরকে কি এমন একটি কথা বলবো না, যখনই সেই কাজটি তোমরা করবা তোমাদের মাধ্যমে অটোমেটিক মহব্বত হয়ে যাবে। তখন নবীজি বলেন, আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মাধ্যমে সালামকে আম করে দাও, যাকে চিনো তাকেও সালাম করো, যাকে চিনো না তাকেও সালাম করো। যদি আমরা এইভাবে মুসলমান একজন অপরকে দেখে যদি সালাম করা আরম্ভ করি, ইনশাআল্লাহ আমাদের অন্তরে মহব্বত এসে যাবে। একজন সে লম্পেন পেতে যাইতেছে, কি কথা, কোনো অসুবিধা নাই। আমরা ভাবি আমি মুরব্বী, আমি এই ছোট সন্তানকে সালাম করব, এটা যদি ভাবি না তাহলে তো যাবে। আমি আমার বাড়ির আমার মাকে কোনোদিনও প্রথমে সালাম করতে পারি না, ফোন কানে নেওয়ার সাথে সাথে আসসালামু আলাইকুম। এখনকার আসলে কার না কার কাছে মোবাইল আছে, মার কাছে তার মোবাইল নেই, মোবাইল নেই যদি কই আসসালামু আলাইকুম, আর উপায় আছে, ফার্স্ট সালাম আমার মা আমারে করে। যে আদর্শ আমাকে আমার মা আমাকে দিয়েছে, সেই আদর্শ আমি শিখবো না অন্য কিছু শিখবো? যার জন্য আপনি যদি গার্জিয়ান আপনার সন্তানকে ওই আদর্শ শিক্ষা দেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তানও আপনাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে। যে সন্তান কোনোদিনও সালাম করে নাই, সেই সন্তান দেখবেন আগে আগে সালাম করার চেষ্টা করবে। আমরা শিক্ষা দিই না, এখন আফসোস করি যে আমার সন্তান আমার কথা মানে না। আমি নিজে শিখাই, কামা তাদিনু তুদান, যেরকম আপনি করতেছেন আপনার সন্তান আপনার সাথে এরকম করতেছে। আপনার বাবার সাথে আপনি ভালো ব্যবহার করেন নাই, আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করে না। তবে যে হাদিস শরীফের মধ্যে বলেছেন, যেরকম করবা তোমার সাথে এরকম হবে। যার জন্য আমরা নিজে আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করতে লাগবো, সেগুলো দেখে আমাদের সন্তানেরাও ঠিক হয়ে যাবে, তাদেরকে দেখে তাদের সন্তান ঠিক হবে। এইখানে বলে শেষ করলাম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন